আমার গৌর সুন্দর গোপ বেশনির মিলা, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশনির মিলা, আজি আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশনির মিলা, আজি গৌর নাচে নিতাই সাথে, আমার গৌর নাচে নিতাই সাথে, কৃষ্ণ আর বলরামে গৌর নাচে নিতাই সাথে, আজি কৃষ্ণ আর বলরামে গৌর নাচে নিতাই সাথে, যাই রে শোভার মালায় যাই রে, হরি হরি বল, যাই রে শোভার মালায় যাই রে, যাই রে শোভার মালায় যাই রে, আজি খোলো করতাল বাজি, গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আনন্দে নৃত্য করছে শ্রীকৃষ্ণের জন্মলীলাকে কেন্দ্র করে। আজকে হরি 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 বলে নৃত্য করছে মা। শাস্ত্র বললেন হরি বলবে না কেন? নিজে না বললে অন্যকে বলাবে কেমন করে? তাই তো নিজে বলে অন্যকে বলালেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আপনি আচরি ধর্ম জীবিরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। গৌরহরি নিজে আচরণ করে ভক্তগণকে, কলিহত জীবকে বুঝিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, জানিয়ে গেছেন এবং দেখিয়ে গেছেন কেমনভাবে হরি বলতে হয়, হরি বললে কি লাভ হয়, হরি বললে কি সুখ পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আজকে শাস্ত্র বলছে একবার হরি নাম করলে যত পাপ খণ্ডন হয়ে যায়, পাতকের সাধ্য নেই যে তত পাপ করবে। আর এই কারণেই তো যেচে সেদে কলির জীবকে হরি বলানো মা। তা একবার হরি নাম বললে যদি সব পাপ খণ্ডন হয়ে যায়, আমরা বিশ্বাস করব কেন, কি করে? বলে কেন করবে না? শাস্ত্র প্রমাণ দিয়ে গেছে। পদ্মপুরাণ গ্রন্থে বলছে যে একবার যদি কেউ হরি নাম করে তাহলেই সে উদ্ধার হয়ে যায়। একটা খুব সুন্দর দৃষ্টান্ত, একটা খুব সুন্দর ঘটনা। দুই ভাই ছিল, এক ভাই ছিল ধার্মিক আর এক ভাই ছিল অধার্মিক, মানে নাস্তিক। সেই নাস্তিক ভাই ভগবান মানত না, ভক্ত বৈষ্ণব সঙ্গ করত না, কোনো হরিনামে যেত না, হরিনাম শুনত না। সে ছিল নাস্তিক প্রকৃতি, পাপাচার, ব্যভিচার, অনাচার এইসব করে বেড়াত। সে হলো বড় ভাই। আর ছোট ভাই সে ছিল ধার্মিক, ভক্ত সঙ্গ করত, হরিনাম করত, হরিনাম শুনত। তা তার মনের বাসনা হয়েছে পিতামাতার বার্ষিকীতে বাড়িতে একটু হরিনাম দেবে। হ্যাঁ, বাড়িতে হরিনাম দেবে, একটু ভক্ত বৈষ্ণবের চরণধুলি পড়বে, ভক্তরা একটু ভগবানের প্রসাদ পাবে। কিন্তু দাদার অনুমতি ছাড়া কাউকে নিমন্ত্রণ করতে পারছে না। দাদার কাছে এসে দাদার কাছে অনুমতি চাইলেন। দাদা তো নাস্তিক, কোনো অনুমতি না দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। কিছুটা যাবার পরে তার বিবেক তাকে দংশন করল, তাকে ধাক্কা দিয়ে বলল যে ছোট ভাই, সে যদি ইচ্ছে করত সে তো নিজেই করতে পারত, সে পিতার আসনে বসিয়ে তোমার কাছে অনুমতি চেয়েছে, তুমি দিলে না। তুমি ভগবান মানো না, ঠিক আছে, সেই অনুষ্ঠানে তুমি থাকবে না, কিন্তু তোমার ভাই যখন অনুমতি চেয়েছে একটা ভালো কাজ করার, তখন অনুমতি তাকে দেওয়া উচিত। যখনই বিবেক দংশন করেছে মা, ঘরে ফিরে এসে ছোট ভাইকে বলছে, বেশ ঠিক আছে, আমি রাজি আছি, তুই বাড়িতে অনুষ্ঠান কর, আমার কোনো আপত্তি নেই। শর্ত হলো একটা, যতক্ষণ বাড়িতে এইসব হবে, যতক্ষণ বৈষ্ণব থাকবে, ততক্ষণ আমি ঘরের ভেতর থেকে বেরোবো না, ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবো। ছোট ভাই বললেন তাই হবে। সবাইকে নিমন্ত্রণ জানানো হলো। অবশেষে সেই দিন এলো, ভক্ত বৈষ্ণবের চরণধুলি পড়ল,
ভোগ আরতি কীর্তন, হরিনাম সংকীর্তন, ভক্তরা আনন্দ করে প্রসাদ পেল, সবাই আশীর্বাদ করে বাহবা দিতে দিতে বিদায় নিল। কিন্তু একজন বৈষ্ণব, তার বিদায় নেওয়া হলো না মা। তিনি ছোট ভাইকে বললেন, আচ্ছা বাবা, শুনেছি তোমার এক বড় ভাই আছে। বলি সবাইকে দেখলাম, কিন্তু তাকে তো দেখতে পেলাম না। ছোট ভাই কি বলবে মা? ইশারা করে বলছে যে আমার দাদা ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে। বাবাজি বলে উঠলেন, বেশ, তাহলে আমাকে নিয়ে চলো তার কাছে। যেই বলেছে নিয়ে চলো, সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরেছে, বলছে না না বাবাজি, আপনি ওখানে যাবেন না। আমার দাদা আপনার কাছে না এসে যে অপরাধ করেছে, সেই অপরাধ খণ্ডন হবে। কিন্তু আপনি ওখানে যাবার পরে আমার দাদা আপনাকে অপমান করে যে অপরাধ করবে, কোনো কিছুর দ্বারা যে তা খণ্ডন হবে না বাবাজি। আমাদের মোট 64টি অপরাধ মা, এর মধ্যে 62টি অপরাধ ভগবান ক্ষমা করেন, কিন্তু 2টি অপরাধ, এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ, স্বয়ং ভগবানও ক্ষমা করেন না। যার জ্বলন্ত দৃষ্টান্ত হলো চাপাল গোপাল। এই চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিল, মহাপ্রভু ক্ষমা করেননি, কোনো দেবদেবী আশ্রয় দেননি। শ্রীবাস পণ্ডিতের কাছে যখন ক্ষমা চাইল, তখন শ্রীবাস পণ্ডিত তাকে ক্ষমা করলো, তারপর কিন্তু সে আমার মহাপ্রভুর চরণ পেল। তাই নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ, এই 2টি অপরাধের কোনো ক্ষমা হয় না। আপনি যাবেন না বাবাজি। বাবাজি বলে উঠলেন, সবাই চলে গেল, আমার যখন যাওয়া হলো না, তার মানে আমার একটা কাজ বাকি আছে। আমি তো বৈষ্ণব, সে যদি অপমান করে করবে, আমি কিছু মনে না করলেই হলো। সেই ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, ভিতরে কে আছো? দরজা খোলো, বাইরে এসো। 3-4 বার ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে সাড়া এলো, কে আপনি? কেন এইভাবে দরজা ধাক্কা দিচ্ছে? বলছে আমি এক অধম বৈষ্ণব, তোমার গৃহে এলাম, একটু তোমার বদন দর্শন করব না? ওগো একটিবার বাইরে এসো। বড় ভাই অহংকারে বলে উঠলো, যাব না। আপনার যদি কাজ হয়ে থাকে আপনি বিদায় নিন, বাড়ি ফাঁকা হবে, তবে আমি ঘর থেকে বেরোবো। বৈষ্ণব মনে মনে ভাবছে, ওটি তো হবে না। বৈষ্ণব বলে উঠলেন, যতক্ষণ না তুমি বেরোবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। দরজায় ধাক্কা দিতে আরম্ভ করলেন। অবশেষে বড় ভাই থাকতে না পেরে যখন দরজা খুলেছে, বলছে, বলুন কি বলবেন? বৈষ্ণব বলে উঠল, বেশি কিছু নয়, একবার হরে কৃষ্ণ বলো, আমি চলে যাব। বড় ভাই বলছে, বলবো না। কি বলবে না? আপনি যেটা বললেন ওইটা আমি বলবো না। আর বৈষ্ণব তো বলাবেই মা, ছলে বলে কৌশলে যেভাবেই হোক, কিছুতেই যখন বলছে না, হাতটাকে পিছন দিকে শক্ত করে চেপে ধরে যখন তাকে চাপ দিচ্ছে, হরে কৃষ্ণ বল, বলে বলবো না। বল বল বল, বলছি না, বলবো না। একবার বল। না, বলবো না। ওরে বাবা, লাগছে, ছাড়ো ছাড়ো। বল বল, একবার বল। হরে কৃষ্ণ। এই তো হয়েছে বাবা। যেই হরে কৃষ্ণ বলেছে, বৈষ্ণব বললেন, আমার কর্ম শেষ, এবার আমি প্রস্থান করব। চলে গেলেন বৈষ্ণব। এই নাস্তিক ভাইকে জোর করে হলেও একবার হরে কৃষ্ণ নাম বলালেন। নিয়তির বিধান দেখুন মা, একটা রোড অ্যাক্সিডেন্টে কিছুদিন পরে এই বড় ভাইয়ের মৃত্যু হলো। আমরা কি জানি? আমরা জানি যমরাজের 4টে দরজা, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার, পশ্চিম দ্বার। তা উত্তর, পূর্ব, পশ্চিম এই 3টে দ্বারে যারা যায় তারা ভগবানের চরণ লাভ করে। এই 3টে দ্বারে কারা কারা যায় জানেন? একটি দ্বারে যায় সাধু সন্ন্যাসী বৈষ্ণব, যারা পরের মঙ্গল কামনার্থে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, তারা যায় একটি দ্বারে। ওই যে যায় তারা ভগবানের চরণ পায়, তাদের আর ফিরে আসতে হয় না এখানে। আরেকটি দ্বারে যায় যারা সংসারের মধ্যে থেকে ভগবানের নাম করে, যারা সৎ কর্ম করে, সৎ কাজ করে, তারা। আরেকটি যে দ্বার, সেই দ্বারে যায়
সেই সমস্ত স্ত্রীরা যারা বিবাহের পর স্বামীর সেবায় স্বামীর চরণে নিজেকে সমর্পণ করেছে, স্বামীর চরণে নিজেকে সমর্পণ করে এই জাগতিক জগতের পতির সেবা করে জাগতিক জগতের পতির কৃপায় তারা জগৎপতির চরণ লাভ করে। তাহলে উত্তর পূর্ব পশ্চিম এই তিনটে দ্বার দিয়ে যারা যায় তারা আর ফেরে না। কিন্তু আর একটা যে বাকি আছে, আমরা কি বলি মা? জমের দক্ষিণ দ্বার। ওই দ্বারে তারাই যায় যারা পাপাচার করে, ব্যভিচার করে, অনাচার করে। ওই দ্বারের ভিতরে গেলে 28 রকম পদ্ধতিতে তাদের সেই সমস্ত পাপের কর্মের কর্মফল দেওয়া হয়। আর ওই দরজা দিয়ে আসে চিৎকার, চেঁচামেচি, কান্না কাটি। এই হলো জমের দক্ষিণ দ্বার। তা আমি তো টিকিট কেটে রেখেছি মা, ভালো কিছু তো করিনি, তা আগে থেকে ওই জন্য টিকিট বুক করে রেখেছি ওই দক্ষিণ দ্বারে। নিতাই গৌর হরি বল। আর উত্তর পূর্ব পশ্চিম আপনাদের জন্য খোলা আছে, চিন্তা নেই। তাই এই লোকটি জীবনে কোনোদিন ভালো কর্ম না করলেও একবার যে হরে কৃষ্ণ নাম বলেছে, জমপুরীতে এসেও সে ওই দক্ষিণ দ্বারের বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করতে পারছে না। তা যমরাজ ধ্যানে দেখলেন এ জোর করে হলেও একবার হরে কৃষ্ণ নাম করেছে, আর এটাই কারণ যার জন্য সে দক্ষিণ দ্বারে যাচ্ছে না। তাহলে গতি কি হবে? উত্তর পূর্ব পশ্চিমেও যেতে পারবে না, তাহলে গতি কি হবে? দেবর্ষি নারদকে স্মরণ করলেন, সবটা শুনে দেবর্ষিও বলতে পারলেন না, তাহলে বলবে কে? তাহলে ব্রহ্মার কাছে যাওয়া যাক, যিনি সৃষ্টিকর্তা। যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাও বলতে পারলেন না। এবার সবাই মিলে চললেন দেবাদিদেব মহাদেবের কাছে, তিনিও বলতে পারলেন না। জোর করে হলেও যে একবার হরে কৃষ্ণ নাম করেছে, তার গতি কি হবে? তাহলে যমরাজ পারলেন না, নারদ মুনি পারলেন না, ব্রহ্মা পারলেন না, মহাদেবও পারলেন না। এইবার একজনই বাকি, যার নাম করেছে সেই হরি। সবাই মিলে যখন লোকটিকে হরির কাছে নিয়ে গেল, তখন ভগবান আমার বললেন যে বুঝতে পারলে না, যারা জোর করে হলেও ছলে বলে কৌশলে হেলায় ছেদ্দায় অবহেলায় একবার হলেও আমার নাম নেবে, তারা এই চারজনই ঘুরতে 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 অবশেষে আমার চরণ লাভ করবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই আমার মহাপ্রভু গাইলেন কি জানেন মা? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো। সে দেখো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে বিদায় হলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলা। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা। বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলা। আহা ডুবলো নদী, ডুবলো নদী। নিতাই গৌর হরি বলি। জায়গাটার নাম কি মা? এই জায়গাটার নাম কি? ধুলিয়ান বাজার। হ্যাঁ, কি পাড়া? আশ্রম পাড়া। সে তো আমরাও জানি, না হলে কলকাতা থেকে এখানে এলাম কি করে? এখন এই মুহূর্তে এই জায়গার ধুলিয়ান আশ্রম পাড়া নেই।
এই জায়গা নবদ্বীপে পরিণত হয়েছে। আর আপনারা যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে এই মুহূর্তে হলেন নদিয়া নদেবাসী। হৃদয় গৌর হরি বল। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল। হরি নামের বন্যা যেল প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যেন প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যেন। নিতাই গৌর হরি বল। আমার মহাপ্রভু এমন বন্যা আনলেন মা, সেখানে নদিয়া নদেবাসী সকল ভক্তগণ, সকল পার্ষদগণ, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। সবাইকে ডুবতে দেখে আমার ভগবান ভাবছে সবাই ডুব দিয়ে আনন্দ পাবে, আর আমি তাহলে কি করবো, আমি ডুববো না? ভগবান থাকতে না পেরে তিনিও ডুব দিলেন। আর মহাজন কলম দিচ্ছেন কি, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। আহা প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। ওই প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। 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 নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি নামের বন্যা যেল প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যেল। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা